স্ত্রীকে দেওয়ার সবচেয়ে দামি উপহার। স্ত্রীকে দেওয়ার মতো সবচেয়ে বড় উপহার কি জানেন? স্ত্রীকে দেওয়ার মতো সবচেয়ে বড় গিফট হচ্ছে পরনারী থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা। আপনি যদি পরনারী থেকে নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে পারেন, এতে আপনার স্ত্রী যতটা সন্তুষ্ট হবে কোটি টাকার গিফট দিয়েও ততটা সন্তুষ্ট করতে পারবেন না। কথাটা কি ভুল বললাম? কমেন্টে জানাবেন প্লিজ সবাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো এখানে এই যে রান্না বান্না করব, তার জন্য সবকিছু কুটা বাছা করে নিতেছি। তো আমার কুটা বাছা শেষ হয়ে গেছে, এরই মাঝে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসলো, কিছু টমেটো, আম, বাচ্চাদের জন্য কিছু চিপস, তারপরে দিয়ে আপনার পোলাওর চাউল আনছে, বিস্কিট আনছে, চানাচুর আনছে। এগুলাতে আমি এক এক করে বাজারগুলা রাখতেছি। এই যে এখন পোলাওর চাউলগুলা রাখলাম, বিস্কিট আনছে, হরলিক্স বিস্কিট। বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে, ওরা শুধু শুধু খায়, হাঁটতে হাঁটতেও খায় এই বিস্কিটটা। কিন্তু অন্যান্য বিস্কুট আনলে অতটা খায় না, পছন্দ করে না। এমনিতে আমার বাচ্চারা বিস্কিট বলতে অতটা পছন্দ করে না, মানে মিষ্টি জিনিস ওরা এতটা পছন্দ করে না। ওরা সব চাইতে এই যে চানাচুর বলেন, মুড়ি বলেন, মানে ভাজা পোড়ার মধ্যে যা আছে ওগুলাই বেশি পছন্দ করে, বেশিরভাগ আমার ছেলে। তো আর কি রান্না বান্না করতে যাব, তার জন্য মাংস ভিজেছি সকালে। মাংসগুলো একটু বড় পিস, তাই একটু কেটে ছোট করে নিতেছি। আর এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির মাংস পিস তো আরো ছোট হয়, আপনারা সবাই জানেনই। তাই ছোট ছোট করে কেটে নিলাম, কাটা শেষ হয়ে গেছে, এখন ধুইতেছি। অফ ক্যামেরা 2-3 বার ধোয়া হয়ে গেছে, এখন এই লাস্টের 2 ধোয়া শেয়ার করতেছি আপনাদের সাথে। কি বলবো, প্রচন্ড গরম পড়তেছে। গরমের মধ্যে এসব মাংস খিচুড়ি খেতে একদম ইচ্ছে করে না, মনে করে সারাদিন ফ্যানের নিচে বসে থাকে। কিন্তু কি করবো, ফ্যাট যেহেতু আছে খেতে তো হবে, তাই না? আর বাচ্চারা এই যে সবজি মাছ এগুলো রান্না করলে খেতে চায় না, বিশেষ করে আমার ছেলে। এই যে এখন বলতেছে ওদের জন্য খিচুড়ি দিয়ে মাংস করার জন্য, সরি, মাংস দিয়ে খিচুড়ি করার জন্য এখন এই যে করব। তারপরে দিয়ে এখানে এই যে মুরগি ভিজেছি, এই মুরগিটা রান্না করব না, এটা ফ্রাই করে রাখবো ওদের জন্য। ওদের স্কুলে টিফিন দিতে হয়, কিবা ওরা বিকেল বেলা নাস্তা খেতে চায়, তাই এটা এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। তো এই যে ধোয়া হয়ে গেছে, এখন এটা পানি ঝরানোর জন্য আমি রেখে দিব। ভিডিওর মাঝে কথা বলতে বলতে শুধু কাশি আসে, আর যদি কথা বলতে গিয়ে আমার ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পেজটা খুলছি যে প্রায় 3.5 মাস হয়ে যায়, এখনো ভিডিও দিতে গেলে আমি নার্ভাস হয়ে যাই, তারপরে যে ভুলভাল মুখে দিয়ে চলে আসে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর কি, চলে আসছি আমি রান্না বান্না করতে, যেটা আমার মেইন কাজ। তো এই যে আমি রান্নাটা বসাই দিয়েছি, প্রথমে মাংস বসাইছি, কারণ খিচুড়ির মাংসটা আগে আমি রান্না করে নিব। তো আমি মাংসটা বেশিরভাগ হাতে মেখে রান্না করি, কিন্তু আজকে আর হাতে মাখবো না, আজকে আমি চুলার উপরে তেলের মধ্যে আমি রান্না করব। তো এই যে প্রথমেই তো আমি তেল দিয়েছি, তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ গুলো নরম হয়ে গেছে, দিয়ে দিলাম আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে আপনার এই যে গরম মশলা গোটা দিয়েছি, গুঁড়া গরম মশলা দিব, দিয়ে তারপরে দিয়ে আপনার লবণ, জিরা, বাটা জিরা দিয়েছি। আমি ওই যে ঈদের সময় বাড়ছি কোরবানির মাংসের জন্য, আমি ডিপে রেখে দিয়েছি, তো এখনো আছে। তো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সামান্য একটু পানি দিব, দিয়ে আমি ওই ঝোলটা একটু কষাইতে থাকবো। তো এই যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসটা। মাংসটা দিয়ে আমি অল্প আছে চুলার আঁচটা রেখে তা আমি রান্না করব। এখন পানি দিব না, আগে ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু খিচুড়ি রান্না করব, এটা একদম পুরাপুরি রান্না করব না, চাউলের সাথে মিশে পরে বাকি রান্নাটা হবে আর কি। তো আমি ঢাকা দিয়ে এটা অল্প আছে রান্না করে নিবা। আর এদিকে আমি চুলে পেঁপে ভাজি করতেছি, যেহেতু আমার শাশুড়ি আছে, উনি খিচুড়ি মানে পোলাও টাইপের কোনো কিছু খেতে চায় না, কিংবা মাংস খেতে চায় না। তো দুপুর বেলা উনি খেয়েছে, কিন্তু রাতে আর খাবে না, তাই আমি একটু পেঁপে ভাজি করলাম। আর একটু ভর্তা করব, ভর্তাটা আর আমি ভিডিওতে দেখাইনি। তো পেঁপেটা ভাজি হয়ে গেছে, একটা ডিম ভেঙে দিলাম, ডিম ভেঙে দেওয়ার পরে এই তো ভাজি হয়ে গেল। এখন আমি পেঁপে ভাজিটা একটা বাটিতে নিয়ে নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পেঁপেটা থাকলে আবার সকালবেলা আমি রুটি দিয়ে খাই, কিংবা আমার শাশুড়িও খায় সবজি দিয়ে, এরকম খেতে ভালো লাগে। আর আমার শাশুড়ি ডিমও খেতে চায় না,
তো আমি কি করি, এরকম সবজি ভাজি করে ডিম ভেঙে দিই, কিংবা ওনার জন্য স্যুপ রান্না করলে একটা ডিম ভেঙে দিই, তাহলে ওনার ডিমটাও খাওয়া হয়, স্যুপটাও খাওয়া হয়। কিন্তু এমনি ডিম দিলে উনি খেতে চায় না। তো এখানে আমি খিচুড়ি রান্নার জন্য কিছু চাউল আর ডাল নিয়ে নিয়েছি, মিক্স করে এখন ধুয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে ডালটা কম হয়েছে, তাই আরো কিছু ডাল নিলাম, নিয়ে আমি এখন এটা ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। আজকে খিচুড়িটা আমি হাতে মেখে বসাবো। তো খিচুড়িটা রান্নার আগে আমার শাশুড়িকে একটা আম কেটে দিই, 11টা বেজে গেছে। প্রত্যেকদিন সকালবেলা নাস্তা খাওয়ার পর 11টায় ওনারে কিছু না কিছু খেতে দিই, হয়তো কোনো ফ্রুটস থাকলে ফ্রুটস দিয়ে আনা, স্যুপ রান্না করে দিই, যে কোনো কিছু একটা ওনাকেই দিই। তো আমটা কেটে ওনাকে দিয়ে আসছি, উনি খেতেছে। আর একদিকে আমি এসে দেখি আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু পানি দিয়ে এটা রান্না করে নিব। এই তো বললাম না, এটা তো পুরাপুরি রান্না করব না, যখন খিচুড়িটা পুরাপুরি রান্না করব তখন মাংসটা আরো সিদ্ধ হবে। তো মাংসটা এদিকে হতে থাকে, এদিকে আমি চলে আসি চিকেন গুলা ম্যারিনেট করার জন্য। তো এখানে আমি টক দই, সয়া সস দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিব এখন লবণ, তারপরে জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, গরম মশলার গুঁড়া দিব, তারপরে দিয়ে আপনার লেবু রসা দিব, তারপরে দিয়ে একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দিয়ে আমি এটা কিছুক্ষণ মেখে নিব। ডিম ভেঙে দিব, ডিম মেখে এখন এই যে আর একটা ভুল হয়ে গেছে, বললাম না আমার ভুল হয়ে যায়, চিনি দিতে ভুলে গেছি। এখন এই যে চিনি নিলাম, চিনি দিয়েছি, চিনি দিয়ে আবার মেখে নিলাম। এই তো মাখানো শেষ, এখন আমি আটা দিয়ে আবার মেখে নিব। আটা যতটুকু লাগে, বেশি দিবেন না, বেশি দিলে আবার মজা হয় না। এই চিকেন ফ্রাই রেসিপিটা আমি আরো 2 বার শেয়ার করছি, তাই আজকে আর ডিটেলে এত কিছু দেখালাম না। তো হয়ে গেছে আমার মাখা, এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। বিকেল বেলা এটা ভাজবো, সকালবেলা এটা ম্যারিনেট করে নিচ্ছি। যত ম্যারিনেট করে রাখবেন ততই ভালো লাগবে খেতে। তার এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, এই যে দেখেন, এভাবে মাখা মাখা করে খিচুড়ি মাংস রান্না করবেন, তাহলে বেশি ঝোল রেখে নামাবেন না, তাহলে খিচুড়ি নরম হয়ে যাবে। তার আমি এখন খিচুড়িটা বসিয়ে দিব, বললাম না আজকে হাতে বসাবো, হাতে মেখে বসাবো। তো আমি চাউলগুলো পাতিলে নিয়ে নিয়েছি, যে পাতিলে রান্না করবো আমি বেশিরভাগ এসব পাতিলে খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন রান্না করি, তাহলে এটা নিচে দিয়ে লেগে যায় না। তো দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এসব ফ্রাই প্যানে রান্না করতে গেলে তেল বেশি লাগে না, আমি তেল বেশি দিই না, একটুখানি দিয়েছি, হয়তো বোঝা যায় বেশি দিয়েছি, আসলে একদমই না। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি, এগুলো তো দিতেই হবে। তারপর দিব এখানে আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন হাতে ভালো করে আমি খিচুড়িটা মেখে নিব। তো খিচুড়িটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এতে তো যতটুকু পানি লাগে অতটুকু পানি দিবে। ঠান্ডা পানি, গরম পানি না, এইভাবে হাতে মাখায় বসালে আপনার ঠান্ডা পানি দিলেও হবে। তো এটা আমার এই 3 মগটার 3টা মগ পানি লাগছে আমার। আর 1 মগ দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে তো এটা রান্না করে নিব। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখেন আমার এই 3 মগে হয় নাই পানি, আমার আরো লাগছে। অফ ক্যামেরায় আমি আরো 1 মগ পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ দিলে ঘ্রাণটা অনেক ভালোই আসে। তারপরে দিব রান্না করা সেই মাংসটা, মাংসটা দিয়ে আমি চাল ডালের সাথে মিক্স করে নিব, মিশিয়ে আমি আবার কিছুক্ষণ হালকা আছে রান্না করে নিব। তো রান্না করা হয়ে গেছে, হালকা আছে। এখন আমি এতে কিছু ঘি দিয়ে দিব, লেগেছে ঘি দিই নাই, এখন ঘি দিব। ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে একটা চুলার উপরে তাওয়া বসাইছি, ওই চুলায় তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এখন ওই তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়ে অল্প আঁচে আমি কিছুক্ষণ দমে এটা রান্না করে নিব, তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরা হবে। তা আমার খিচুড়িটা এই যে রান্না হয়ে গেছে, দেখুন খিচুড়ির ফাইনাল লুক এই যে।
খিচুড়ির গ্রানে পুরা বাসা ভরে গেছে। তো আর কি, এই যে খিচুড়ি রান্না শেষ। তো এদিকে বিকেল বেলা চলে আসছি আমি এই যে চিকেন গুলা ফ্রাই করার জন্য। এটা হচ্ছে বিকেল বেলা আসর নামাজের পর। এখানে আমি চিকেন গুলো এখন ফ্রাই করে নিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে আবার হাতে ভালো করে মেখে নিয়েছি। এখন এক এক করে যা ধরে এখন আমি ভেজে নিব। তো চিকেনটা আমার এই যে পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি ওই পিঠটা ভালো করে ভেজে নিব। এইটা তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।